নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজও আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি, দই পটল। রোজকার একঘেয়ে সবজি খেতে খেতে যদি সবজিটা একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলে কেমন হয়, তাই কম সময়ে সামান্য কিছু উপকরণে বানিয়ে আজকে আমি শেয়ার করব। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। দই পটল বানানোর জন্য এখানে আমি বড় সাইজের পটল নিয়ে নিয়েছি 5টা। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুদিকটা এইভাবে কেটে নিয়েছি অল্প করে। ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার অল্প একটু নুন মাখিয়ে নেব। পটলটা নুন মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চির মতো আদা, আর দেব 1 চামচ জিরে। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভাজার জন্য। এবার একটা একটা করে পটল এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা রং ধরেছে। বেশি কড়া করে ভাজবো না। এবার পটলগুলো তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট। সমস্ত পেস্টটাই আমি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা কষাতে কষাতে আবারও একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব 6-8টা কাজু, আর দেব গুঁড়ো পোস্ত 1 চামচ। অল্প একটু জল দিয়ে পেস্টটা বানাতে হবে। এদিকে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কম বেশি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট। এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এবার সমস্ত মশলার সাথে পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। তার আগে একটু জল দিয়ে আবারও একবার ভালোভাবে কষিয়ে নেব। গ্রেভিটার সাথে পটলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দেব। পটলগুলো আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি গ্রেভির সাথে। এবার দিয়ে দেব 1 চামচের মতো শাহি গরম মশলা। শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার আমি 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর টক দইটা দিয়ে দেব। 100 গ্রাম টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে টক দইটা এইভাবে দিয়ে দিতে হবে। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে টক দইটা। এবার চাপা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে টক দইটা মিশে গেছে। আমার দই পটল একদম রেডি হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি দই পটল। দারুণ দেখতে লাগছে। যে কোনো রুটি পরোটা দিয়ে এই ডিশ দারুণ খেতে লাগে। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে নিন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে।